দেখুন, আমরা এই কারণে আজকে এই প্রেস কনফারেন্স রেখেছি যে আজকের যে জানুয়ারি মাসে যে আমাদের সন্দেশখালীতে ইডি এসেছিলেন, সেখানে এই তৃণমূলের গুন্ডা বাহিনী শেখ শাহজাহানেরাই গুন্ডা দিয়ে ওনাদের উপর হামলা করান এবং ওনাদের গাড়ি ভাঙচুর করে, ওনাদের খুবই ভয়ঙ্করভাবে ওনাদের উপরে আক্রমণ করা হয়েছিলেন। আর এখন আবার সিবিআই তদন্ত করতে দিয়েছেন, তো সিবিআইয়ের বিরুদ্ধে এখন মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে ওনাদের বিরুদ্ধে এফআইআর দিতে গেছেন। তো আমার তো এখানে মনে হয় যে এখানে আজকের সিবিআই যাতে তাদের মানে পুরো সুরক্ষার সাথে না কাজ করতে পারে, সেই জন্যই আজকের শেখ শাহজাহান যে কী সেটা কেউ না জানতে পারে, যেটা বাংলার মানুষ না জানতে পারে, সেই জন্যই আজকের এটা করা হচ্ছে। তো আজকের এই যে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে কাজগুলো করছেন, আজকের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকের এই শেখ শাহজাহানের অনুপ্রেরণায় এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া, এই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে সাধারণ মানুষের যে কতটা ক্ষতি হচ্ছে সেটা মুখ্যমন্ত্রী জেনেও আজকের চুপ করে আছেন। আজকের এই রোহিঙ্গাদের দিয়ে মানুষের মান সম্মান নিয়েও ছিনিমিনি খেলছে, মা বোনেদের সম্মান নিয়েও ছিনিমিনি খেলছে। এবং যে গরিব ভাই বোনেরা যারা কষ্ট করে পড়াশুনো করে, যাদের কারো জমি বিক্রি করে, কেউ দেখা যাচ্ছে নিজের মা বাবা বাইরে খেটে তাদের পরিশ্রম করে তাদের পড়াশোনা শেখাচ্ছে, তাদের চাকরিগুলোও তারা কেড়ে নিয়ে নিল। তারপরেও এই রোহিঙ্গাদের বিরুদ্ধে এখন অবধি কোনো স্টেপ নেওয়া হয়নি। আমরা চাই এই রোহিঙ্গাদের বিরুদ্ধে খুব তাড়াতাড়ি স্টেপ নেওয়া হোক, কারণ এই রোহিঙ্গারা থাকলে এই বাংলার বুকে মানুষের প্রতি আরও অবিচার করা হবে, মানুষের প্রতি আরও অনৈতিকভাবে অবিচার করা হবে আমার বলে মনে হয়। তো আজকে আমি একটাই কথা বলতে চাই, যেভাবে এরা অত্যাচার করছে, তো আজকে যেভাবে এরা অত্যাচার করছে তা আমি এই ইলেকশন কমিশনের কাছে আমরা লিখিতভাবে আমরা চিঠি দেব, যাতে ইলেকশন কমিশনার বা ঠিকঠাক করে এই বিষয়টা ইলেকশনের বিষয়টা দেখেন। কেননা আজকের যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীরা সন্দেশখালী শুধু বলা ভুল আমার, এই বসিরহাট লোকসভার প্রত্যেকটা বুধে বুধে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যেভাবে সন্ত্রাস সৃষ্টি করছে, মানুষকে ভয় দেখাচ্ছেন, আতঙ্কিত করছেন। তো আজকের মানুষ ভয়ে সেই আবার যে 11 বছর আমি বলেছি 2011 থেকে যে মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি ছিল, সেই জায়গাটা আবার তাদের মনে ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু এই লড়াইটা মানুষ বুঝে গেছে, যতই চেষ্টা করুক মানুষ জীবন দেবে, কিন্তু আর কোনো টিএমসির গুন্ডা বাহিনী শাহজাহানদেরকে ফিরিয়ে নিয়ে আসবেন না। আমি চাইব মানুষ যাতে খুবই ভালোভাবে এই লোকসভার ভোটটা ঠিকঠাক করে দিতে পারেন, আমি সেদিকটা আমি দেখার জন্য আমি আজকের ইলেকশন কমিশনের কাছে আবেদন করছি। আর যাতে মানুষ সুরক্ষিতর সাথে থাকেন। আর এই সন্দেশখালী কিছু কিছু জায়গায় শুধু আজকের শেখ শাহজাহানের পরিচিত মানুষের বাড়ি যেই আর্মস বন্দুক ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে তা নয়, আজকের এরকমই এই সন্দেশখালীর বুকেও কিছু কিছু মানুষ আছে যেখানে উনি আশ্রয় নিয়েছিলেন। দেখুন, নামগুলো হয়তো আমার বলা উচিত হবে না, আমি বলছি না, আমার পরে আরও আমার সন্দেশখালীর মা বোনেরা আছে ওনারাই বলবেন। তবে এই মানুষগুলোর বাড়িতেও খুব তাড়াতাড়ি এই এনএসজি দিয়ে এই রোবট দিয়ে পরীক্ষা করা হোক, কেননা পুরো তল্লাশি করা হোক, আরও এর থেকেও ভয়ঙ্করভাবে ওখানে প্রমাণ পেতে পারে। কেননা আমরা এই আন্দোলনের মাথায় আমরা নিজেরাও দেখেছি বস্তা বস্তা টাকা, আর্মস, বন্দুক, নানান রকম ধারালো অস্ত্র ওরা রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে মেন ফেলিয়ে দিয়ে ওরা পাচার করেছে। আমরা মুখ বন্ধ করে সেটা দেখে এসেছি, কেননা আমাদের কিছু করার ছিল না, আমাদের বেটা ছেলেরা বাড়িতে ছিলেন না, আমরা মেয়েরা আমরা আন্দোলন করেছি, কিন্তু ওদের সাথে এইগুলো নিয়ে আমাদের লড়ার ক্ষমতা ছিলেন না। আমরা দিনের আলোয় লড়তে প্রস্তুত ছিলাম, কিন্তু রাতের অন্ধকারে কী করে লড়াই করতাম। আজকের এনএসজি যেভাবে দিয়েছেন, এই এনএসজি যেভাবে দিয়েছেন, তো ওনারা আজকের ঠিকঠাক করে তল্লাশি করুক। আর যে এখনও অবধি তৃণমূলের গুন্ডা বাহিনীরা এখনও অবধি সন্দেশখালীর বুকে মা বোনেদের ঘরে ঘরে ঢুকে হুমকি দিচ্ছেন, আতঙ্কিত করছেন, তাদেরকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করা হোক, ওনাদের হেফাজতে নেওয়া হোক, আমরা এটাই চাইব। পুলিশ আজকের তৃণমূলের গুন্ডা বাহিনীর হয়ে কাজ করছে। দেখুন, এই রাজ্যের পুলিশ কমিশনার এক পুলিশ মন্ত্রী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী। আজকের ওনার যেটা করার দরকার ছিলেন উনি সেটা করেননি। আজকের এই পুলিশ মন্ত্রীকে কি বরখাস্ত করা উচিত নয় এখান থেকে? আজকের পুলিশ মন্ত্রী কি করছেন? আজকের সাধারণ মানুষের ওপর পুলিশ গুন্ডা বাহিনীর সাথে সাথে রাজ্যের পুলিশকে দিয়েও তাদের উপরে অত্যাচার করানো হচ্ছে। কেন করানো হচ্ছে? এটা পুরোপুরিভাবে আমার তো মনে হয় এখানে পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী পুরোপুরিভাবে দায়ী। তো আমরা চাইবো এখানে পুলিশ মন্ত্রী যে মুখ্যমন্ত্রী, ওনার কোনো দায়িত্ব উনি নেবাননি। ওনার আজকের সন্দেশখালী মানুষের পাশে যাওয়া উচিত, এই বসিরহাট লোকসভার প্রত্যেকটা মা বোনের পাশে যাওয়া উচিত। তো উনি যাননি, উনি ভুলে গেছেন যে আজকের ওনার যে ষড়যন্ত্র, যে উনি আজকে যে ষড়যন্ত্র ফেলিয়েছিলেন সেই ষড়যন্ত্রটা ধরা পড়ে গেছে। তাই উনি মানুষের কাছে যাওয়ার কোনো মুখ নেই, যেতে পারবেন না।
আর আশা করছি আর যাওয়ার কোনো ওনার পথই নেই। তো আমি একটাই কথা বলবো, আজকের এই এনএসজি যেভাবে তোমার পরীক্ষা করছে, ওনারা ঠিকঠাক করে এই তল্লাশিটা চালাক, আর যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করুক। আর নির্বাচন কমিশনার আমি চাইবো এই আমাদের যে রাজ্যের পুলিশেদের এদের যে যারা দোষী তাদেরকে বসিয়ে দেওয়া হোক। কেননা এনারা তো কোনো সাধারণ মানুষের কাজ করছে না, এনারা কাজ করছে শুধুমাত্র টিএমসি গুন্ডা বাহিনী এবং মুখ্যমন্ত্রীর অনুমতিতে। তো আমরা চাইবো এই রাজ্যের পুলিশ দিয়ে কোনো কাজ হবে না। আমরা চাইবো যেটা কেন্দ্র বাহিনী থাকুক, কেন্দ্র বাহিনী দিলেই আমাদের সেটা সুরক্ষিতভাবে ভোটটা করানো যাবে। কেননা এনাদের এই রাজ্যের পুলিশের হাতে ছাড়লে ভোটটা হবে না। যেমন 2011 থেকে যেরকম ভোট চুরি হয়েছিলেন এই রাজ্যের পুলিশের ওপরে দিলে সেটাই ঠিক সেই 2011-র মতোই আবার ষড়যন্ত্র করে ওরা ভোট বাক্সে সাধারণ মানুষের ভোট লুট করবেন, এটা আমার মনে হয়। দেখুন, এই রোহিঙ্গারা তো শেখ শাহজাহান নিজেই আশ্রয় দিয়েছেন, আর সেটা দিয়েছেন মুখ্যমন্ত্রীর পারমিশনে। আজকের মুখ্যমন্ত্রীর মতো একজন মন্ত্রী হাত রেখেছিলেন বলেই আজকে শেখ শাহজাহানের মাথায় আজকে শেখ শাহজাহান এত বড় পাওয়ারফুল হতে পেরেছেন। আজকের বাংলাদেশ থেকে যত রোহিঙ্গা পার হয়েছে প্রত্যেককে আজকে আশ্রয় দিয়েছে এবং গরিব যে হিন্দু মা বোনেদের যে যারা পরিশ্রম করে আজকের মানুষের যে চাকরিগুলো সেগুলোও আজকে রোহিঙ্গাদের ভিতরে বিলিয়ে দেওয়া হয়েছে। আজকের যেভাবে মানুষের উপর অত্যাচার করছে তা শুধুমাত্র এই রোহিঙ্গারাই। এই রোহিঙ্গাদের ভাড়া করে নিয়ে যাচ্ছে। দেখুন, ওনাদের একটা পার্টিগত মিছিল মিটিংয়ে কোনো একটা হিন্দু পাবেন না, এই রোহিঙ্গাদেরই পাবেন। ওরা আর্মস ধারালো অস্ত্র নিয়েই কিন্তু আজকে যায়। আজকে যে ফেব্রুয়ারি মাসে যে আমাদের উপরে অ্যাটাক হয়েছে, এর আগে যে আমাদের সম্মানের সাথে যেটা হয়েছে আজকে যে ফেব্রুয়ারি 7 তারিখে যে আমার উপরে অ্যাটাকটা হয়েছিল সেটাও কিন্তু ওখানে একটা হিন্দু মানুষ ছিলেন না, সব ওনাদের ভাড়া করা গুন্ডা বাহিনী ছিলেন, আর ছিলেন এই রোহিঙ্গা ছিলেন। তাদের কাছে ধারালো অস্ত্র সবও তারা রেডি হয়ে গেছিলেন যে এই মা বোনেদের উপরে আজকে অত্যাচার করেছে শেখ শাহজাহান বুঝতে পেরেছিলেন। ওই জন্য আমাদেরকে এখন জীবননাশ করার জন্য, আমাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য ওনারা রেডি হয়ে গেছিলেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। সন্দেশখালীর মা বোনেরা হচ্ছে শক্তি স্বরূপা, মা দুর্গার এক রূপ দেখিয়েছেন। তো তাদের জন্য আজকের আমার জীবনটা বেঁচেছেন। আর আমার মাথার উপরে আজকের মাননীয় প্রধানমন্ত্রী হাত রেখেছেন। শুধু আমার মাথার উপরে নয়, আমি বলবো এটা আমার প্রত্যেকটা এই বসিরহাট লোকসভার মা বোনের মাথার উপরে হাত রেখেছেন উনি। তো আমি একটাই যে কথা বলবো, এই বসিরহাট লোকসভার জন্য প্রত্যেকটা বুথে যেন খুব শান্তিপূর্ণভাবে যেন ইলেকশনটা হয়, আমি এটাই চাই। আর এই যারা অত্যাচারিত এখনও অবধি অত্যাচার করছে মানুষের উপরে, ঘরে ঘরে গিয়ে আতঙ্কিত সৃষ্টি করছে, তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের প্রাপ্য শাস্তিটুকু দেওয়া হোক, আমি এটুকুই বলবো। 7 দফা 8 দফায় ভোট হয়, কিন্তু প্রত্যেকটা ভোটে দেখবেন ভোটের পরে পোস্টপোল ভায়োলেন্স হয়, কর্মীরা মারা যায়, বাড়ি ছাড়া হয়, মহিলারা রেপ হয়, দোকান পুড়ে যায়, বাড়িতে আগুন লাগে, এগুলো সব হয়। সুতরাং পশ্চিমবঙ্গে টেররিজম, বোম বারুদ বন্দুকের যথেচ্ছ ব্যবহার এবং ভোটের নামে রিগিং, ছাপ্পা, বুথজ্যাম, এগুলো আমাদের বামফ্রন্ট সরকার শুরু করে গেছেন এবং তৃণমূল সরকার এটাকে ফুলিয়ে পাপিয়ে এমন করেছেন যে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের ভোট প্রদান করতে পারেন না, মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। তাদের বদলে এই তৃণমূলের নেতারা এই বন্দুক, এই বোমা বারুদের দ্বারা মানুষকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে নিজেরা বুথে ঢুকে ছাপ্পা রিগিং করে। সুতরাং ভোটের নামে প্রহসন হয় পশ্চিমবঙ্গ। আমি বলবো বেশ কিছু, অন্তত 10%। তা সত্ত্বেও বিজেপি 21-এর ভোটে 2,24,00,000 ভোট পেয়েছে। আমরা যদি আমাদের ভোট শুধুমাত্র 4%, 3% বাড়াতে পারি, করে নিশ্চিতে থাকুন বিজেপিকে রোববার কেউ নেই। আর এইবারের মানুষ রাস্তায় নেমেছে, মায়েরা, শক্তি স্বরূপা আমাদের রেখা পাত্রকে দেখুন রাস্তায় নেমেছে। আমি কয়েকটা কথা আরও বলার জন্য ছিল। দেখুন, আজকের সন্দেশখালী এটা একটা নাটক। দেখুন, এটা তো বলবেন, কেননা আজকের এই যে অগ্নি অস্ত্রগুলো ওনারা লুকিয়ে রেখেছিলেন, এটা কিসের জন্য রেখেছিলেন জানেন? আজকের ওনারা রেখেছিলেন এই ইলেকশনের জন্য, যাতে এই লোকসভার ভোটটা ঠিকঠাক করে মানুষ না দিতে পারে। ওনাদের তো এইগুলো নিয়েই ওনারা প্রত্যেকবার বুথে প্রত্যেকটা ইলেকশনের সময় হামলা করেন এই তৃণমূলের গুন্ডা বাহিনীরা। তো এবারেও সেই একই কাজ করার জন্য ওনারা রেডি হচ্ছিলেন। তবে আজকের এই এনএসজি যেভাবে মানে তল্লাশি করছেন, তো আমি চাইবো প্রত্যেকটা সন্দেশখালী ব্যাট দিয়ে প্রত্যেকটা জায়গা ওনারা তল্লাশি করুক। এরকম আরও অগ্নিঅস্ত্র এবং বোমা বারুদ ওরা উদ্ধার করতে পারবেন এবং সাধারণ মানুষ তাতে সুরক্ষিত হবে।
যদি আপনি